টিকিট তো ব্লক হয়ে গেছে, আমরা তো কোনো টিকিট পাচ্ছি না। 200 টাকার টিকিট 600 টাকা, 600 টাকার টিকিট 800 টাকা, 1000 টাকা। অনলাইনে যেসব টিকিট দিচ্ছে এগুলো তো আগেই তারা হ্যাক করে টিকিটগুলো নিয়ে নিচ্ছে। এজন্য অনলাইন সিস্টেমটা উঠে দিয়ে আমার মনে হয় ম্যানুয়ালি টিকিটটা বিক্রি করলে ভালো হবে। মূল দামে টিকিট পাওয়াই যাচ্ছে না, ব্ল্যাকে টিকিট কিনতে হয়। 345 টাকার টিকিট আমাদেরকে 550 টাকা করে নেওয়া লাগছে। এইগুলো তো আসলে কারা জড়িত আমরা সঠিক বলতে পারছি না, কিন্তু যদি এইগুলো বন্ধ হয় তাহলে মনে হয় সাধারণ যারা খেলা দেখতে আসে তাদের জন্য খুব ভালো হয়। টিকিট তো ব্লক হয়ে গেছে, আমরা তো কোনো টিকিট পাচ্ছি না। 200 টাকার টিকিট 600 টাকা, 600 টাকার টিকিট 800 টাকা, 1000 টাকা, যে যেমনি পারে সে আপনি ওই রকম চাচ্ছে। আমাদের মতো আম পাবলিকদের সাথে কাছেই তো বিক্রি করতেছে, আমরা তো টিকিট পাচ্ছি না। হ্যাঁ, রাস্তায় বের হয়ে বিক্রি করতেছে, ওপেন বিক্রি করতেছে, ওখানে যান না। আমরা তো কিনছি না, আমরা প্রতিবাদ করছি। আমরা কিনতেছি না, প্রতিবাদ করতেছি। ওই দেখেন ব্লকার ঘুরতেছে, ব্লকার কাউন্টার থেকে টিকিট সেল করবে, আমরা কাউন্টার থেকে কিনবো, এখান থেকে ভ্যাট সরকার পাবে, যেটা লভ্যাংশ সরকারের কোষাগারে জমা হবে। কিন্তু এইভাবে তো এটা পুরাই ইলিগেল। অনলাইনে যেসব টিকিট দিচ্ছে এগুলো তো আগেই তারা হ্যাক করে টিকিটগুলো নিয়ে নিচ্ছে। এখন আমরা যারা সাধারণ দর্শক খেলা দেখতে আসতেছি তারা আর টিকিট পাচ্ছি না, তখন ব্ল্যাক থেকে টিকিট নিতে হচ্ছে। আর যারা আমরা চাচ্ছি না ব্ল্যাকে টিকিট নিতে, তারা তো আমরা খেলা দেখতে পারতেছি না। এজন্য অনলাইন সিস্টেমটা উঠে দিয়ে আমার মনে হয় ম্যানুয়ালি টিকিটটা বিক্রি করলে ভালো হবে, এবং স্টেডিয়ামের আশেপাশে। কারণ এমন জায়গায় টিকিট বিক্রি করে আমরা জানি না সে জায়গা কোথায়, খুঁজতেও গেলে দেখা যায় যে খুঁজে পাওয়া যায় না। এজন্য আমার মনে হয় স্টেডিয়ামের আশেপাশে কোথাও টিকিটটা বিক্রি করলে আমরা সহজেই সেটা নিতে পারবো, তাহলে ব্ল্যাকের হারটাও কমবে, মানে টিকিটটা কালোবাজারি হবে না। টিকিট পাচ্ছি না, এটাই বড় কথা। আর না টিকিট পাচ্ছি না। কর্তৃপক্ষের সাথে কথা বলি নাই। বাট আপনার যেই টিকিটগুলো অনলাইনে কাটা হয় এগুলো আসলে কোথা থেকে কাটা হয় এটাও জানি না। বাট আপনার ব্ল্যাক টিকিট যেটা বলে আপনার 200 টাকা টিকিট আপনার 1100 টাকা যাচ্ছে, 1500 টাকা যাচ্ছে। আপনার বাচ্চা নিয়ে আসছি, আমি কি রিটার্ন চলে যাবো কি না এটাও ভাবতেছি। টিকিট কাটার জন্য এসেছিলাম। আসলে এখানে যে কাউন্টার আছে, এখানে ঝোলানো আছে, এখানে বিপিএল এর টিকিট পাওয়া যায় না। আসলে অ্যাকচুয়ালি কোথায় পাওয়া যায় সেটাই আসলে আমার বোধগম্য নয় বিষয়টা। খুঁজতেছি আসলে কার সাথে কথা বলবো, কার সাথে কথা বললে আসলে সঠিক বিষয়টা জানতে পারবো, আসলে কোত্থেকে আমরা টিকিটটা কালেক্ট করতে পারবো। এখান থেকে মানে ব্যারিকেড দেওয়া, মানে ভিতরে ঢুকতে দিচ্ছে না, যে কারণে কর্তৃপক্ষের সাথে কোনোভাবে যোগাযোগ করতে পারছে না। এখনো টিকিট সংগ্রহ করতে পারি না, যার কারণে আমরা এখনো ঢুকতে পারি না। হ্যাঁ, চেষ্টা করতেছি, টিকিট পাইলে হয়তো আমরা স্টেডিয়ামে যাবো। 200 টাকার টিকিট পাওয়া যাচ্ছে না, আর 500 টাকার টিকিট 600 টাকা 1000 টাকা 600 টাকা 1000 টাকা। না, এখন খুঁজছি না, চলে যাচ্ছি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রতি আমাদের অনীহা এসে গেছে যে এরা কোনোদিন শুধরাবে না। এবার হয়তো আমরা মনে করছিলাম যে চেঞ্জ হবে টিকিটের বিষয়গুলো, বা যারা সমর্থক আছে, যারা ক্রিকেট প্রেমী, তাদেরকে হয়তো সুষ্ঠুভাবে টিকিটের ব্যবস্থা করবে, কিন্তু সেই বিষয়ে তারা কোনো কিছু করে না। এখনো সেই মানে ব্ল্যাকার বা যারা সিন্ডিকেট আছে, সিন্ডিকেট থেকে বের হতে পারে। যে এই ব্ল্যাকে না বিক্রি করে বেশ কিছু যদি কাউন্টার সিস্টেম করতো যে স্টেডিয়ামের আশেপাশেই পাওয়া যাবে, তাহলে ভালো হবে। কারণ অনেকেই এটা জানতে পারে না যে কোথায় বিক্রি হচ্ছে না হচ্ছে।